টাটা পাপা যে চিকেন কষা তেল দেখছো তেল গলছে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সারাদিনে কি করবো সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন বাজে 9টা, আর কালকে ঘুমিয়েছি ঠিক 8টার সময়, 9টা বেজে গেছে আজকে উঠতে। তো চলো আগে ব্রাশটা করে নেওয়া যাক। কলগেট লাগিয়ে রেখেছি, চলো। চুলটা এখনো পর্যন্ত ছাড়া হয়নি, তো একটু ইগনোর করো, পাশে যে আওয়াজগুলো হচ্ছে। সুমন এখন যাবে অফিসে, তো এখন গরম ভাত বেড়ে না রাখতে হতে পারে না। চলো ভাতটা বেড়ে নেওয়া যাক। আর আজকে রান্না হয়েছে মিটুলি, মানে হচ্ছে পুঁই শাকের যে দানাগুলো হয় না, মিটুলি আর ডাটা দিয়ে হয়েছে। আর এখানে এটা ডাল হচ্ছে যত সময়। হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছে, বলা হয়ে গেছে, তার আগেই বোঝা যাচ্ছে। না বলে পুরো গরম ভাত আমার এই সকালবেলা উঠে রান্না করেছেন। ঠিক আছে, আর এইটা কিন্তু আমার বরের খুব, তোমার জলটা একটু বন্ধ করো। আর এটা কিন্তু আমার বরের সব থেকে ফেভারিট একটা খাবার বলতে, মানে রান্না বলতে পারো, খুব দারুণ এটা খেতে লাগে। কি জল এনেছো নাকি না বাবা এনেছো? হ্যাঁ তুমি জল এনেছো? জল তুমি বাবা। তো কালকে বরমশা এনেছিল পকোড়া, এই যে। আর এখানে রয়েছে এই যে চিকেন কষা, তেল দেখছো তেল গলছে কত। আমার ছেলের ডিমের ঝোলটা কোথায় গেল? না মানে বরের ডিম না খেয়ে রেখে দিয়েছি বরের জন্য। চলো ডিমের ঝোলটাও দেখাচ্ছি, হেভি টেস্টি হয়েছিল। এই যে কেন ও কালকে বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছে, আর এখন বলছে আমাকে এই সমস্ত কিছু দেখিও না। তো যাই হোক, এই দেখো এখানে চিকেন কষা রয়েছে, আর কালকে এটা আমি ডিম করেছিলাম অনেক দিন পরে, বাট এত টেস্টি হয়েছিল খেতে। তো আমি না খেয়ে বরের জন্য রেখে দিয়েছিলাম এই ডিমের ঝোলটা। কি গো তুমি খাবে না ডিম? খাবে বলছি। আর এই যে এখানে ডাল আছে, আসো দেখি জলটা ভরি। জলটা তো ভরা হয়নি, জলটা ভরো। কি কি কোথায়? পুকুর ফোন ঘরে। কোনটা ধুয়েছি? আগে ডিমের ঝোলটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। না আমি খেলেই হয়ে যায়, ঝোলটা খাও। না খেয়ে রেখে দিচ্ছি তোমার জন্য, বুঝছো? ভালো লাগছে। আমি মিটুলি খাওয়ার জন্য ব্যস্ত, কারণ মিটুলি খেতে এত ভালোবাসে। দারুণ না? ওটা কিসের ডাল করেছি জানে? ওইটা না, ওইটা কি মা না তো শোনো ক্লিক করা হয়েছে। এখন বাজে 10টার, আমি এখন বসেছি চা খেতে। বউকে বলছিলাম আজকে একটু চা এনে দিতে, অনেকদিন খাওয়া হয়নি। আর এর সাথে এরকম টোস্ট হেভি লাগে, বিশ্বাস করো। আর আমি যেদিন কারা দুধ চা না খাই, মনে হয় আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, মানে কি খাইনি আমার একটা ভাবা। ওই যে ছেড়ে চলে এসছে। একে না দিয়ে খাবো, আমার গলা থেকে নামে না। শোনো শোনো, নাও নাও। বাবা দেখো তো ওখানে কি আছে, ফোন বাজছে কিনা দেখে আসো তো। তো এইরকম মানে কোনো জিনিস ওকে না দিয়ে খেলে এসে আমাকে এরকম জ্বালাতো। আর আমি ওকে ছাড়া কোনো কিছু অবশ্য খাই না। এবার বলো ডিমের ঝোলটা কেমন হয়েছে? বাট কিন্তু গরম মশলাটা দেওয়া হয়নি গো, নাহলে আরো বেটার লাগতো। ভাবিনি, এর আগে আমি যতবার ডিমের ঝোল করতে গেছি এরকম পারফেক্ট কোনোদিনও হয়নি। বাট সব কিছুই দিয়েছি, কিন্তু কিরকম জল জল হয়ে যায়। কিন্তু আজকে খাও খাও, কাজুমালা বাবা এনেছে তোমার জন্য। ছেড়ে তো, এই যে পড়ে গেল খাও।
খাও খাও, ওইটা আছে তো, ছিঁড়ে দেবো। দেখো কালকে ডিম খেয়েছে, আজকে চুল কাচ্ছি গা হাত। এখন চা খেয়ে যাবো, জামা কাপড় কাচতে। পুরো এক গামলা জামা কাপড় বেরিয়েছে, সেগুলো কাচবো। আর আমার হাত কোনোদিনও বিরাম থাকে না, প্রত্যেকদিন এত কাঁচা বেরোয়, কাচতে হবেই রেগুলার। তো চলো আবার যখন কাজ করবো তখন তোমাদের দেখাবো। টাটা টাটা বাবা। বলো, আমরা এখানে টুকি টুকি পাপা। কি পায়ে কি অসুবিধা হচ্ছে? তাহলে নাও তোমার ফোন নিয়ে চলে যাও। তো বিশ্বাস করো, এই কম্বলগুলো মানে ব্ল্যাঙ্কেটগুলো মানে ভাঁজ করতে গেলে আমার একদম দম একদম ফুরিয়ে যায়, ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, করে দেওয়ার কেউ নেই, নিজের কাজ নিজেই করতে হয়। তো এরপরে আর এইগুলো জানো তো, এইগুলো করে আমার ছেলে, আমি যখন কাজ করি এর উপরে আমার ছেলে শুয়ে কম্পিউটার দেখে আর বেশ আরামও পায়, মজা পায়, মেন কথা যেটা। তো এরপরে এটা পেতে দেবো, তাহলে গিয়ে বেশ নরম হবে, আরো শুতেও মজা পাবে। তো দেখো সুন্দর করে ভাজ হয়ে গেল। আর এই কাঁথাটা আমি পাতি না খুব একটা, বাট রেখে দেই, কখনো যদি ছেলে ইস্যু করে দেয় তখন গিয়ে কাজে লাগে। এই যে বালিশটা ভাবে সাজিয়ে দেবো, সুন্দর হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। আর এখানে দুটো পারবালি রেখে দিই, যখন ও খেলা করতে আসে তখন বেশ মজা পায়, এর উপরে শুয়ে শুয়ে খেলা করে। এরপরে ভালো করে বিস্তার চাদরগুলো টেনে দিই, কারণ ঠিক থাকে না কখনো। তো যাই হোক ঠিকঠাক করে দিই, কোনো কাজ হয়নি আজকে আমার। তো দেখতেই পাচ্ছ পুরো কামটা হয়ে গেছে, চতুর্দিকটা। আর এইটা যদি আমি ভাঁজ করে না রাখি, আমার ছেলে এসে টানাটানি করে, এই করে ওই পাশে এইটা মানে ভেঙে ফেলেছে। যার জন্য সবসময় এটাকে এরকম ভাঁজ করে রাখতে হয়। আর এটা আমাদের বিয়ের আগের ছবি, খুব শখের, তখন করোনার টাইম ছিল, দেখো সেই জন্য এখানে মাস্কও আছে, জায়গা দেখা যাচ্ছে কিনা, কষ্ট হয়ে গেছে। চলো আজকে দাদাগুলো একটু খুলে দিই। আর আমার ছেলে যে খেলা করে, তো জানালাটা খুললাম না। তো দেখো আমার ঘর কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে যাবো জামা কাপড় ধুতে। আর তার আগে বাসনটাকে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো ঘরটা এইভাবে আজকে গুছিয়েছি, লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছি। আর এই যে, আর এই পাশটা এখনো গোছানো হয়নি, এই পাশটা একটু পরে এসে ভাবছি গোছাবো, তার আগে বাসনটা ধুয়ে নিই। তো বলো কেমন লাগছে আমাকে? এখন শ্যাম্পু করা হয়নি, কিচ্ছু করা হয়নি, চুল আঁচড়ানো হয়নি, মানে সকালবেলা উঠে জাস্ট কোনো রকমে জামা কাপড়টা ছেড়েছি, খেয়েছি, আর এই কাজ বাজ শুরু করেছি। এরপরে স্নান করবো, সবকিছু করবো। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি বাসনটা মাজবো, সবার ফার্স্টে তারপর যাবো জামা কাপড় ধুতে। তো অনেকদিন আগে কিন্তু এই রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল, তো তারপর থেকে আর একবারও পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে একেবারে একটু ভালো করে পরিষ্কার করে ফেলি। তো আমরা যে রাত্রিবেলায় যে থালা বাসনে খাই, সেই থালা বাসন কিন্তু আমি রাত্রে একেবারে ধুয়ে রাখি। আর দুপুরবেলায় যে খাবার বাসনগুলো হয় সেইগুলো কিন্তু আমি সন্ধ্যেবেলায় মাজি। আমি কিন্তু বাসনগুলো মাজি 3 বেলার। আর মা যেহেতু উনুনে রান্না করে, প্রচুর কালি হয়, সেই জন্য মা আমাকে বাসনগুলো মাজতে দেয় না। আসল কথা আমিই মাজি না, তো মা সেগুলো ছাদেই মেজে ফেলেন। আর এই রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব
দায়িত্ব সবসময় আমারই থাকে। এই সপ্তাহখানিকও হয়নি আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু এর মধ্যে যে কি করে এত ময়লা হয় সত্যি আমি ভাবতে পারি না যে এত ময়লা কোত্থেকে আসে। পুরো রান্নাঘরটাকে কিন্তু খুব ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করেছি সাবান জল দিয়ে। এরপরে কিন্তু ভিজা নাগড়া দিয়ে ভালো করে পুছে নিচ্ছি। আর কদিন ধরে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, জানি না কি হয়েছে, মানে গা হাত পা এত ব্যথা করছে কি বলবো। তো সেই জন্য একটু বেশি কষ্ট হয়ে গেছিল, হাতগুলো খুব ব্যথা করছিল। আমার তো আর কাজেরই শেষ হয় না, কিন্তু কেউ আমার কাজগুলো চোখে দেখতে পায় না। তো যাই হোক, রোজ ভাবি যে আজকে সাবান জল দিয়ে কোনো জামা কাপড় কাচবো না, কিন্তু আর সেটাই হয় না। মানে রোজ কিছু না কিছু বেরোবেই। তো দেখো আজকে আবার এতটা বেরিয়েছে, আর আমার তো প্রায় না হোক 2-1 দিন পর পর যদি আমি না কাছি তাহলে আমার 2-3 গামলা একদিনে হয়ে যায়। তো দেখো আজকেই প্রায় 1 গামলা জামা কাপড় হয়ে গিয়েছিল। আর শাশুড়ি মায়ের অর্ডার রয়েছে যে জামা কাপড় 1-2 ঘন্টা চুবিয়ে রেখে তবেই কাচবি, না হলে নাকি জামা কাপড় পরিষ্কারই হয় না। তো জামা কাপড়গুলো সাফ জলে ভিজিয়ে চলে আসলাম ছেলের কাছে, ছেলেকে দেখতে যে ছেলে কি করছে। সেই দুপুরবেলা তো কাচাকুচি করে আমি চলে গেছিলাম নিচে, তার খাওয়া দাওয়া করলাম। আর এখন গাইস রোদ্দুরটা একটু দেখো, রোদ্দুর দেখলে মাথা পাগল হয়ে যাবে। ওখানে ছোট মানা কি করে? আরে না, তোকে আমি দেখাবো না, তুই চাপ নিস না। কারোর পারমিশন না নিয়ে দেখাই না আমি। বিশাল রোদ্দুর, ঝপাঝপ জামা কাপড়গুলো তুলে নিচে চলে যেতে হবে এক্ষুনি, না আবার ছেলে উঠে যাবে। আর এই যে গাছটা দেখছো প্রচুর ফল হয়েছিল, এই বলে ড্রাগন প্রায় 60-70টা তো হয়েই ছিল, প্রায় 3-4 বছর পুষে পুষে তারপরে এতগুলো ফল দিয়েছে ফাইনালি। আর এখানে একটা দেখো ডালও বেরিয়েছে, এই যে দেখা যাচ্ছে, এই যে প্রচণ্ড রোদ, ওই জন্য স্কিনটা প্রায় জ্বলে জ্বলে যাচ্ছে। জামা কাপড় পরবে আর ফেলিয়ে রেখে দিলে সবকিছু হয়ে গেল। কতগুলো প্যান্ট ধুয়েছে আজকে দেখো তোমার। তুমি ধোবে না তা কে ধোবে? ও বাবা, 2, 3, 4, 5টা, এই একটা 5টা। ও মা, পয়সা পেয়ে গেছি, 2 টাকা। যাই হোক ভান্ডারে ফেলে দিলেই কাজে লাগবে। এই একটা জামা দেখো, প্রত্যেক দিন এই সাদা 2টো জামা আমার কাচতে হয়, আমি পাগল হয়ে যায় এই জামাগুলো কাচতে গেলে, ঝামেলা সবসময়। না তাড়াতাড়ি করছি, এই এত গাদা আজকে সব কেটেছি আমি একা। সাবাস, দম আটকে আছে, সাবাস তো বলবাই। আমার খেলার জামাটা কেচেছো? কি খেলতে যাওয়া জামাটা কি কেচেছি না কেচেছি সব ছাদের উপরেই আছে, এবার দেখতে হবে এখানে থাকলে কেচেছি। হ্যাঁ এই যে কেচেছি, কিন্তু এখনো ভিজা আছে, এইগুলো সব শুকিয়ে গেছে। দেখো 2-2টো রুমাল, এটা কারণ আছে। কাচতে হলে তাহলে বুঝবে, কাচতে তো হয় না বুঝবে। এই যে গামছা, মাসখানিক আগে এই গোলাপ গাছটা কাটিং করা হয়েছিল, আর এরই মধ্যে কত সুন্দর দেখো পাতা গজিয়ে গেছে, আর কতটা ঝাঁকড়া হয়েছে গাছটা। আর এই মনে হয় সপ্তাহখানিক কি 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়েছে স্ট্রবেরি গাছটা লাগানো হয়েছে, কিন্তু এখন দেখছি গাছটাতে পোকা লেগে গেছে, জানি না হবে কি হবে না। আর একটা জিনিস দেখায় চলো, এই যে গাছটা দেখছো এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ, প্রায় 60 থেকে 70টা ফল হয়েছিল এইবারে, আর ভীষণ মিষ্টিও কিন্তু হয়েছিল। তো যাই হোক আলোটা দিকে কম পড়ছে, ফার্স্ট টাইম স্ট্যান্ড দিয়ে ভিডিও করছে এরকম। আর এই দেখো এই গাছটার নাম জানি না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।